আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগে রমনা পার্কের প্রথম পার্ট দিয়েছি, এখন দ্বিতীয় অংশটা দিচ্ছি। সো আমরা জাতীয় টেনিস ক্লাবের রোড ধরে যাচ্ছি। বাগিনারে নিয়ে শান্তি নেই, বাগিনা সব জায়গায় খালি হাঁটে আগে আমি বাগিনা, এই জন্য আজকে 2-3টা মারছি। আপনারা কিছু মনে করেন না, বাগিনা মানুষ তো মাইটটার খেয়ে কিছু পায় না। তো আমরা রমনা পার্কের ভিতরের দিকে ঢুকছি। তো আমরা প্রথম পার্টে এই জায়গাটাই দেখাইছি, এক্স্যাক্টলি এন্টার করতেছি আমরা এই রোড দিয়ে, সামনে ঝিলটা নিয়ে। আর জোড়া কবুতরের অভাব নাই ভাই, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। তার থেকে বড় এন্টারটেনমেন্ট সামনে, এই যে দেখেন তারা 4জন গ্রুপ ফটো নিয়ে ব্যস্ত, আর আমরা তো ক্যামেরা একটা নিয়ে হাঁটতেছি। আমরা এদিকে আর এত বেশি কিছু বলবো না, কারণ আমরা এদিকে আপনাদেরকে আগেই দেখাইছি। আমাদের মূলত ব্লগটা শুরু হবে ব্রিজের ওপার থেকে, এই পার্টটা আমরা আগে দেখাইছি। তো চলেন আমরা আগাই। আমরা আগের ম্যাপটা দেখাইছি, এখন ম্যাপটা পুরোটাই দেখাচ্ছি, দেখেন আবারও। সবাই পার্কে এসে পার্কের মতো বাচ্চা এসে, বাগিনা তো অলরেডি যে লুক দিতেছে বাচ্চাদের মতো, দেখতেই পারতেছেন আপনারা। যাক, অনেক ভালোই লাগতেছে ঘুরে, আপনাদেরকেও দেখাইতে পারতেছি, আমাদেরও ভালো লাগতেছে। তো সবাই আসবেন, ঘুরে যাবেন, আর অনেক কিছু দেখার মতো আছে এখানে। যদি ঘোরার ইচ্ছে থাকে ইনশাল্লাহ আসবেন। সবাই লাইক কমেন্টস করবেন। তো আমরা আগাচ্ছি শিশু পার্কের দিকে। ওখানে শিশুদের জন্য নানা খেলাধুলা করার অবস্থান আছে। রাকিব ভাই আমাদের ওদিক যেতে বলতেছে, দেখায় দিতে বলতেছে। তা আপনাদের দেখাচ্ছি আমি জুম করে। অথচ আমরা ভিতরে যাব, যা দেখবো কি অবস্থা, যে ভিতরের খেলাধুলার অবস্থান বাচ্চাদের জন্য কীরকম আছে, সুযোগ সুবিধা। শিশু পার্কে ঢুকতে আমাকে নিজেকে শিশুর মতো মনে হচ্ছে। শিশু পার্কে ঢুকার সাথে সাথে পুরোনো স্মৃতিগুলো চোখের মধ্যে বেশি উঠতেছে। ইয়ামিন ভাই তো ইন্টোটাল শিশু হয়ে গেছে, ওই যে বাগিনার সাথে মজ মাস্তি চলতেছে। ওরা তো ডিমের খোসা বসে আছে, টন টুনা টন টং টং। বাদর যতই বুড়া হোক লাফানো বন্ধ করে না। ভাগিনার দেখা দেখি ইয়ামিন ভাই বুড়া বাদর, দেখেন কি করে। যাই হোক, এটা হচ্ছে একটা মজা। আমি একটু সাইরা আইলাম, নিজেকে তার মনে কন্দে ধরে রাখতে পারতেছি না, তাই একটু ঝুলো করলাম। ওইদিকে দেখলাম বাচ্চারা স্লিপ করতেছে। ইয়ামিন ভাইকে বললাম, ভাই আপনিও স্লিপ কাটেন। ইয়ামিন ভাই বললো যে আসেন, উঠতেছি। তা আমি উৎফুল্ল সহিত ক্যামেরা নিয়ে যাচ্ছি ওনার পিছে পিছে। উনি ওইখানে যায় না, শরম করতেছে। শত হলো বুড়ো হয়ে গেছি না, বয়স কি আর আছে স্লিপ কাটার। এখন অনেক মজা করলাম, তো নিজের শৈশবকালকে মনে করতেছি, করতে করতে অনেক এনজয় করলাম, যে ঝুলাঝুলি করলাম। রাকিব হয়তো দেখাইছে বিষয়টা। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের অবস্থান না এখানে খেলার, আমাদের অবস্থান না ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটা অবস্থান আছে। তো আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখি সামনে আর কি কি আছে।
সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের এখানে যাব আমরা। ব্রিজে এখান থেকে ঝিলপাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছে বিকাল টাইমে। তো ওদিকে বোটও চলছে, দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগতেছে। চিন্তা করছি বোটে উঠবো, দেখে ওঠা যায় কিনা। তো চলেন আমরা বোটের দিকে আগাই, দেখি বোটের এখানে ওঠার জায়গাটা কি পরিস্থিতি। অনেক সময় জাম থাকে ওদিকে, দেখি এখন কি পরিস্থিতি আছে, ওঠা যায় কিনা। সো ভাই এবার আমাদের বোটে ওঠার পালা। এমিন ভাই যাচ্ছে আগে, আমরা বলে দিছি বোটে ওঠার কথাবার্তা কমপ্লিট করতে। তো আমরা এই ফাঁকে বোটগুলো দেখাইনি। এমিন ভাই নেমে যাচ্ছে বোটের কথাবার্তা বলার জন্য। ওইখানে কথাবার্তা বললো, তা আমাকে এসে জানাইলো যে এখন টাইম ওভার, এখন আর বোটে উঠানো যাবে না। তো আমাদের বোটের কাছে থেকে যখন এই নিউজটা পাইলাম, ওই সময় আমাদের এখানে 6:10 হয়ে গেছে। 6টার পরে বোট বন্ধ হয়ে যায়, যেটা আমরা জানতাম না। তো অতি দুঃখের সহিত আমরা বোটে উঠতে না পেরে আমরা চলে আসছি এইদিকে। সো সামনে একটা এক্সিট পয়েন্ট আছে, ওই যে গেট। আমরা এখান দিয়ে বের হবো না, আমরা ওইখান দিয়ে বের হবো। 4টা না 5টা না একটা বাগিনা আনন্দে উঠছে, লাফালাফি করে খালি এইদিকে যায় ওইদিকে যায়, ছুটাছুটি ছাড়া কিছু নেই। মাগার তারা আমরা ক্যামেরার সামনে থেকে 1 সেকেন্ডের জন্য সরাইতে পারিনি, শেষ হবার আগেই থাকবে। রমনা পার্কের প্রধান ভিউটাই হচ্ছে আপনার ঝিলপাড়টা। আপনি এই পাশে যান ওই পাশে যান, যেদিকে যাবেন ঝিলপাড়টা আপনার আশেপাশে দেখতে পারবেন। ঝিলপাড়টা অনেক বড় এরিয়া নিয়ে আছে। তো আমার ঝিলপাড় থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু টাইম স্বল্প হতে আমরা চলে যাচ্ছি। এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম রোড ঝিলপাড় নিয়ে। এখানে ব্রিজ আছে কাঠের পুলের মতো, এই পাশে ওই পাশে দোনো পাশে ব্রিজ আছে। এখন 6টার পর, তাই এলাকাটা শুনছেন, সবাই লাইক কমেন্ট করবেন। এখন আমরা বের হয়ে যাচ্ছি, টাইম অল্প, লাইট চলে গেছে। ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি, বাস ওখানে দাঁড়িয়ে আছে। তো টাটা।